আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। নকআউট স্টেজের অলরেডি 3টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। শেষ কোয়ার্টার ফাইনালে যে দুটি দল মাঠে নামছে, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড, বাংলাদেশ সময় সকাল 7টায় এই দুটি দল মাঠে নামছে। যদি আমার কাছে কনফার্ম লাইন আপটা নেই, প্রেডিক্টেড লাইন আপ চলে এসেছে অলরেডি। যদি আমি প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে থাকছে গ্রেগর কোবেল সুইজারল্যান্ডের, রাইট ব্যাক পজিশনে ডেনিস জাকারিয়া থাকছে, যদিও তিনি মিডফিল্ডে খেলে থাকেন। এই বিশ্বকাপে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন রাইট ব্যাক পজিশনটাতে। লেফট ব্যাক পজিশনে রদ্রিগেজ থাকছে, সেন্টার ব্যাক ডো হিসেবে ম্যানুয়েল আকাঞ্জি এবং এলভিডি থাকছে। এই ডোটাও আগে ম্যাচে পারফরমেন্স ভালো করেছে, সেই হিসেবে হয়তো আনচেঞ্জড স্কোয়াডটাই থাকতে পারে। মিডফিল্ডার পজিশন ট্রিও হিসেবে থাকছে রেইডার, গ্রানিট জাকা এবং ফ্রোয়েলার। গ্রানিট জাকা এই টিমটার ক্যাপ্টেন্সি করছে। আগে জেডরাম সাকিরি ছিল যখন তিনি ক্যাপ্টেন থাকতেন, অবসরের পরে গ্রানিট জাকার উপরে দায়িত্বটা এসেছে এবং তিনি খুব ভালোভাবেই সুইজারল্যান্ডের টিমের দায়িত্বটা পালন করছে। রাইটিং ফরওয়ার্ড হিসেবে অ্যান্ডোই, লেফটিং ফরওয়ার্ড হিসেবে ভার্গাস এবং স্ট্রাইকার পজিশনে এমবোলো থাকছে। যদি আমি আর্জেন্টিনার প্রবাবল 11 নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক পজিশনে নোহাইল মলিনা এবং লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিগোকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে হয়তো আনচেঞ্জড লিসান্ড্রো মার্টিনেজ এবং কুতিরে ওমেরো, এই দুইজনকে দেখা যেতে পারে। মিডফিল্ডে হয়তো আগের ম্যাচের লাইন আপটা ইউজ করানো হতে পারে। এনজো ফার্নান্দেস, লেনার্দো পারাদেস, রদ্রিগো ডি পৌল এবং ম্যাক অ্যালিস্টার, এই চারজনকে হয়তো মিডফিল্ডে আজকে আর্জেন্টিনা ইউজ করাতে পারে। এবং স্ট্রাইকার অথবা ফরওয়ার্ড লাইনে যদি কথা বলি, তাহলে হয়তো লাউটারো মার্টিনেজ এবং লিওনেল আন্দ্রেস মেসি, এই দুইজনকে দিয়ে শুরু করতে পারে। আর্জেন্টিনার লাইন আপ নিয়ে আমি অলরেডি অনেক কিছু বলেছি। আর্জেন্টিনার লাইন আপে কিছু কিছু পরিবর্তন করা উচিত, যদিও লিওনেল স্কলানি এখন পর্যন্ত সেরকম কোনো ট্যাকটিসে আগায়নি। সেই হিসাবে বলা চলে হয়তো তিনি আনচেঞ্জড, শুধুমাত্র এখানে হয়তো জুলিয়ান আলভারেজের জায়গায় লাউটারো মার্টিনেজকে নিয়ে আসতে পারে, কারণ আগের ম্যাচে আলভারেজের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। লাউটারো মার্টিনেজের পারফরমেন্স কিছুটা স্লাইটলি একটু বেটার ছিল, এজন্য হয়তো আজকে লাউটারো মার্টিনেজকে নিয়ে আসতে পারে। সেখানে লাউটারো মার্টিনেজ আজকে ফ্লপ করবে, স্বাভাবিক অর্থেই আমি এটা বিশ্বাস করি, কারণ আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন দিয়ে আমার তেমন একটা বিশ্বাস নেই। এখন যদি চলে আসি আমি তাদের হেড টু হেড ওভারঅল নিয়ে, অলরেডি তাদের হেড টু হেড ওভারঅলে 4টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 3টাতে আর্জেন্টিনার জয় আছে, সুইজারল্যান্ডের কোনো জয় নেই, একটি ম্যাচ ড্র হয়েছে। টোটাল স্কোর হয়েছে 9টি, সেখানে আর্জেন্টিনার গোল সংখ্যা 7 এবং সুইজারল্যান্ডের গোল সংখ্যা 2। যদি আমি আর্জেন্টিনার প্লেয়ার স্ট্যাটস নিয়ে কথা বলি, সব গোল এবং অ্যাসিস্টের সব থেকে বেশি গোল করে এগিয়ে আছে লিওনেল আন্দ্রেস মেসি। সেকেন্ড পজিশন, অর্থাৎ সেকেন্ড পজিশনে এমন ভাবে নেই, কারণ প্রত্যেকে গোল করেছে একটি করে। লিসান্ড্রো মার্টিনেজের একটি গোল, লাউটারো মার্টিনেজ একটি পেনাল্টিতে গোল করেছিল, কুতি রোমেরো তার একটি গোল আছে আর্জেন্টিনা টিমে। যদি লিওনেল মেসির গোল স্কোর গুলো বাদ দেওয়া হয়, তাহলে আর্জেন্টিনা টিমে সেরকম ভাবে কোনো গোল স্কোরার নেই। এখন যদি অ্যাসিস্ট নিয়ে কথা বলি, সেখানেও খুব একটা ভালো পারফরমেন্স নেই কারণ লিওনেল মেসির যে কয়েকটা গোল হয়েছে, বেশিরভাগ গোল সোলো গোল ছিল অথবা নিজের স্পট কিক থেকে গোল হয়েছিল। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অ্যাসিস্ট একটি, যেটি তিনি আগের ম্যাচে করেছিল কুতি রোমেরোকে। রদ্রিগো ডি পৌলের অ্যাসিস্ট একটি এবং লিসান্ড্রো মার্টিনেজের অ্যাসিস্ট একটি। গোল এবং অ্যাসিস্টের বিবেচনা করলে লিওনেল মেসি আর্জেন্টিনা টিমের সব থেকে বেশি এগিয়ে আছে। এবার চলে আসি সুইজারল্যান্ডের প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে। সুইজারল্যান্ডের গোল স্কোরার হিসেবে সব থেকে বেশি এগিয়ে আছে তাদের ইয়াংস্টার জোয়ান মানজোয়াবি। তিনি এই ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়ে গিয়েছে, অর্থাৎ তাদের স্কোয়াডে নেই। অলরেডি তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের ক্যাপ্টেন এবং কোচ গ্রানিট জাকা যে তাদের ইয়াংস্টার মানজাবি এই ম্যাচে থাকছেন না এবং তিনি সাবস্টিটিউট হিসেবে থাকছেন না, ইনজুরির কারণে ছিটকে পড়ে গিয়েছেন। সেকেন্ড স্কোরার হিসেবে থাকছে এমবোলো এবং থার্ড স্কোরার হিসেবে থাকছে ভার্গাস। তাদের দুইজনেরই গোল সংখ্যা 2টি করে। অ্যাসিস্টের দিক থেকে এমবোলো এগিয়ে আছে, তার গোল সংখ্যা অ্যাসিস্টের সংখ্যা 2টি এবং মানজোয়াবির গোল সংখ্যাও অ্যাসিস্টের সংখ্যাও 2টি এবং ভার্গাসের অ্যাসিস্টের সংখ্যা 1টি। তাছাড়া যদি আমি স্ট্যাটস নিয়ে কথা বলি, সব থেকে বেশি স্ট্যাটস নিয়ে সুইজারল্যান্ডের টপ পারফর্মার এই পর্যন্ত গ্রেগর কোবেল, তাদের গোলকিপার। সেকেন্ড পজিশনে আছে গ্রানিট জাকা, তাদের ক্যাপ্টেন, এবং রোবেন বার্গাসের অবস্থান তৃতীয় 7.57 নিয়ে। মোস্ট গেম প্লেড হিসেবে সবচেয়ে বেশি যে মিনিট এই পর্যন্ত খেলেছে গ্রানিট জাকা, তাদের ক্যাপ্টেন, 480 মিনিট, অর্থাৎ কোনো ম্যাচ মিস দেয় নাই তিনি এখনো। সেকেন্ড পজিশনে আছে গ্রেগর কোবেল এবং ম্যানুয়েল আকাঞ্জি, প্রত্যেকের ম্যাচ মিনিটের সংখ্যা সমান। এবার চলে আসি আর্জেন্টিনার আজকে প্রবাবল লাইন আপে কি কি পরিবর্তন আসতে পারে অথবা কি কি পরিবর্তন করা উচিত।
আগের ম্যাচে হয়তো আপনারা লিওনার্দো পারাদেসের একটা খুবই সুন্দর একটা দেখেছিলেন, ট্যাকল দেখেছিলেন, যার মাধ্যমে তিনি আর্জেন্টিনাকে একটি গোল খাওয়া থেকে বাঁচিয়েছিল ইন্টারসেপশনের মাধ্যমে। যদিও সেই ইন্টারসেপশনটা যদি আমি বাদ দিই, তাহলে লিওনার্দো পারাদেসের এমন কোনো পারফরমেন্স ছিল না পুরো ম্যাচ জুড়ে যেটা থেকে নজর কাটতে পারে তিনি পুরো দর্শক এবং সমর্থকদের। সেই ক্ষেত্রে যদি লিওনার্দো পারাদেসকে আজকে ইউজ করানো হয়, আর্জেন্টিনা হয়তো বেশি ভুগতে পারে, কারণ সুইজারল্যান্ড অনেক বেশি স্পিডি ফুটবলটা খেলবে আজকে। সুইজারল্যান্ড ইউরোপিয়ান টিম হিসেবে তারা নর্মালি স্পিডি ফুটবলটাই বেশি খেলে থাকে। তাদের ফ্রন্ট লাইন খুবই ভালো পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে, তারা উইং ফরওয়ার্ড দিয়ে বেশি অ্যাটাক করে থাকে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার রাইট ব্যাক এবং লেফট ব্যাকের বড় একটা সমস্যার মুখে পড়তে পারে, কারণ তারা এই পর্যন্ত যে কয়টা টিমের বিপক্ষে খেলেছে কোনোটা ওইরকম ভাবে বিশ্বমানের টিম ছিল না। সেই ক্ষেত্রে যদিও আর্জেন্টিনাকে ভুগতে হয়েছে, তারপরেও কেপ ভার্দের সঙ্গে, মিশরের সঙ্গে, আলজেরিয়ার সঙ্গে, অস্ট্রিয়ার সঙ্গে, জর্ডানের সঙ্গে, যদিও জর্ডানের সঙ্গে ম্যাচটা তেমন একটা কষ্ট হয়নি, যদিও অনেকগুলো প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল। সেই জর্ডানের ম্যাচটা যদি আমি বাদ দিই, তাহলে তাছাড়া কোনো ম্যাচে আর্জেন্টিনা সহজভাবে ম্যাচটি জিততে পারেনি। আজকে যদি তারা উইং ফরওয়ার্ডটা প্রপারলি ইউজ করতে পারে, আর্জেন্টিনার রাইট ব্যাক এবং লেফট ব্যাকের বড় একটা পরীক্ষার মুখে ফেলতে পারে। এবং সেন্টার ব্যাক ডুও হিসেবে যে লিসান্ড্রো মার্টিনেজ এবং কুটি রোমেরো খেলছে, সেখানে লিসান্ড্রো মার্টিনেজের হাইটের একটা সমস্যা আছে, সেইটা আর্জেন্টিনা টিমকে ভোগাতে পারে। কেন আমার মনে হয় সুইজারল্যান্ডের প্লেয়ারদের হাইট অনেকটা বেটার আর্জেন্টিনা টিমের ডিফেন্স লাইনের থেকে, কারণ নিকোলাস টাগলিয়াফিকো এবং লিসান্ড্রো মার্টিনেজ দুইজনের হাইটটাই একটু কম। সেই ক্ষেত্রে হেডিং এর ক্ষেত্রে একটা সমস্যা হয়। তাছাড়া যদি লিসান্ড্রো মার্টিনেজের ওভারঅল পারফরমেন্সের কথা বলি, খুবই ভালো পারফরমেন্স করেছে। তিনি বল প্লেইং সেন্টার ব্যাক হিসেবে খেলে থাকেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যখন খেলেন তিনি সেখানে বল প্লেইং সেন্টার ব্যাক হিসেবে খেলে থাকেন। তার অ্যাসিস্ট করার সক্ষমতা খুবই ভালো, এবং বল প্লেয়েবল একটা যে খেলার স্টাইল আছে সেটা তিনি ধারণ করেন। তবে ফিজিক্যালি এবং হেডিং এর দিক থেকে কিছুটা দুর্বল। এখন চলে আসি মিডফিল্ড নিয়ে। এনজো ফার্নান্দেজ তার আউট অফ বক্সে গিয়ে খেলছে। তিনি লেফট উইং ফরওয়ার্ডের জায়গায় গিয়ে বারবার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছে, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে গোল করার ট্রাই করছে, অ্যাসিস্ট করার ট্রাই করছে, অ্যাটাকে যাওয়ার ট্রাই করছে। সেটা আর্জেন্টিনা টিমে হয়তো আগের ম্যাচে একটা ভালো কাজ করেছে, যেটা তিনি গোলের মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচটাকে জেতাতে পেরেছিলেন। তবে তাছাড়া যদি আমি বাদ দিই, ওভারঅল তার মিডফিল্ডের পারফরমেন্স আমাকে এই বছর বিশ্বকাপে ইমপ্রেস করতে পারেনি, যেটা 2022 সালে করেছিল। রদ্রিগো ডি পল, আমি মনে করি রদ্রিগো ডি পোলের একটা রেস্ট দরকার আছে। তিনি তার পারফরমেন্স আগের ম্যাচে কি পারফরমেন্স করেছে আমি ভাষায় ওরকম ভাবে বোঝাতে পারবো না। তার পারফরমেন্স ছিল খুবই জঘন্য। আর্জেন্টিনা টিমের মিডফিল্ডে রদ্রিগো ডি পোলকে ইউজ না করে সেখানে যদি জিওভানি লো সেলসোকে ইউজ করানো হয়, আমি মনে করি একটা বেটার আউটপুট পেতে পারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি। তবে কোচ এবং তাদের ক্যাপ্টেন জানে যে কি হতে চলেছে। এভাবে ওইরকম ভাবে আমাদের কথা এরকম ভাবে কিছু হবে না। তবে আমার মনে হয় আর্জেন্টিনা টিম আজকে একটা বড় সড়ো হুমকি মুখে পড়তে যাচ্ছে, কারণ আর্জেন্টিনা টিম এই পর্যন্ত যে কয়টা টিমের সঙ্গে খেলেছে তারা খুবই স্পিডি ফুটবলটা আমাদেরকে উপহার দিতে পারেনি। সুইজারল্যান্ড এই বিশ্বকাপে যে রকম টপ ফর্মে আছে, তার থেকে বড় কথা তারা কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি জিতে তারপরে আজকে কোয়ার্টার ফাইনাল খেলতে এসেছে। কলম্বিয়া এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল। আমি যে 4টা টিমকে র্যাঙ্ক করেছিলাম এই বিশ্বকাপে, 4টা টিমের মধ্যে একটা টিম ছিল কলম্বিয়া। স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন, কলম্বিয়াকে হারিয়ে যখন তারা কোয়ার্টার ফাইনালে খেলতে আসছে আর্জেন্টিনার বিপক্ষে, আর্জেন্টিনাকে বড় একটা পরীক্ষার মুখে পড়তে হচ্ছে আজকে। তাছাড়া যদি আমি প্রেডিকশন নিয়ে কথা বলি, আর্জেন্টিনা হয়তো আজকে বিশ্বকাপ থেকে হোঁচট খেয়ে যেতে পারে। আমার মনে হয় আর্জেন্টিনার জন্য ম্যাচটা আজকে অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। যদি ওইরকম কিছু না হয় তাহলে হয়তো তারা আজকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে। 2-1 ব্যবধানে তারা আজকে হয়তো সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটি হেরে যাবে। যদি অতিরিক্ত সময়ে গোল হওয়ার সম্ভাবনা বেশি, তারপরেও আর্জেন্টিনা টিমের মেন্টালিটি অথবা ম্যান ম্যানেজমেন্ট সবকিছু যদি বিবেচনা করি, সুইজারল্যান্ডের থেকে কিছুটা পিছিয়ে আছে তারা। যদিও নামের বিচারে আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে থাকবে, তবে নাম দিয়ে কখনো বিশ্বকাপ মঞ্চে ফুটবল খেলা হয় না। বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে আপনার মাঠের পারফরমেন্সটাই ম্যাটার করে। সেক্ষেত্রে সুইজারল্যান্ড আমার মতে একটু এগিয়ে থাকবে। তাছাড়া আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস অন লাইভ বিডিতে, অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।